যদি আমি আমার পার্সোনাল কোনো কথা বলি, ধরো আমার পার্সোনালি মানে পছন্দের ফান্ড হচ্ছে স্মল ক্যাপ মিড ক্যাপ, কারণ রিটার্ন এরাই জেনারেট করছে। লং টার্মে আমার পোর্টফোলিও রাখা, লং টার্মে গিয়ে আমি রিটায়ারমেন্টের পারপাসে অনেক অনেক টাকা ইনকাম করবো, এরকম একটা। কিন্তু তুমি বারবার বলো একটু ডিস্ট্রিবিউট করে রাখতে, একটু লার্জ ক্যাপে কিছুটা পোর্শন রাখতে। কেন রাখবো? আমার যখন পোর্টফোলিও আমার 20 বছর 30 বছরে, আমার তাহলে রেখে লাভ কি? আমি কেন আমি সিকিউরে যাব যেটাতে নেগেটিভ যাবে না, একদম মানে রিটার্নটাও স্টেবল রিটার্ন, আমার সেটা নিয়ে দরকার নেই। আমি 20% এবার এটা যদি তোকে একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাই, যেমন দেখ এখন তো ফ্যামিলি গুলো অনেক ছোট হয়ে গেছে, নরমালি বাবা মা বাচ্চাই থাকে, কিন্তু আমরাও যেমন অনেক সময় ফিল করি যে বাড়িতে বড় কারো একটা প্রয়োজন আছে। হয়তো তুই সুদীপ্ত দুজনেই রোজগার করছিস, ভালোই রোজগার করিস, তোদের ফ্যামিলি ভালোভাবেই চলে যায়, পয়সার কোনো অসুবিধা নেই, কথা বলছি, কিন্তু দেখবি বাড়িতে একটা লোকের প্রয়োজন আছে, বড় কারো। কারণ হয় কি, এরা হয়তো কিছুই করছে না, তুই ভাবতেই পারিস যে অনেক সময় এরকম হয়েছে যে আমরাও হয়তো বাড়ির একটা কোনো বয়স্ক লোকের প্রতি বিরক্ত হয়ে যায়, দূর এ কথা বলে কি, বোঝে না, কিছু জানে না, উল্টো পাল্টা কথা বলে, কোনো রোজগারও নেই, এক জায়গায় বসে থাকে, টাইম কাটায় কি করে, বিরক্তও হয়ে যায় বড় কারোর প্রতি। কিন্তু হয় কি, ধর কোনো বাচ্চা দেখাশোনার দরকার হলো, বাড়িতে কে এলো বা গেল, ফোন রাখলো, কোনো ব্যাপারে আমরা কনফিউশনে পড়লে, বিপদে পড়লে, তখন কিন্তু ওই সিনিয়র লোকটাই আমাদেরকে হেল্প করে, কারণ তার অভিজ্ঞতা অনেক বেশি আছে, সারাদিন কাজ করছে না, কিন্তু সিসিটিভির কাজ আগেকার দিনের লোকরা কিন্তু ভালো করতো, তারা বসে কে এলো কে গেল, কার বাড়িতে কি হয়েছে না হয়েছে। তো এই জিনিসটারও কিন্তু দরকার ছিল বা আছে, যেটা আমরা এখন পয়সা হয়ে গেছে বলে ইগনোর করি, কিন্তু কখনোই সেটা সম্পূর্ণ ইগনোর করা উচিত নয়, ওটা সম্ভব নয়। কারণ তোর যদি ইন ফিউচার কখনো ইস্যু হয়, তখন তুই আরো ব্যাপারটা ভালো রিয়েলাইজ করবি, কারণ তোরা দুজনেই যেখানে চাকরি করছিস, তো বাচ্চাটা দেখাশোনার জন্য একটা দরকার আছে। অথবা তুই যখন চাকরি করতিস না, ইনকাম কম করতিস, বা তোর বাবা যখন বেঁচে ছিলেন, তখন অল্প কিছু পয়সার দরকার হলেও কিন্তু তুই বাবার কাছে দৌড়তিস, সেটা 1 টাকা 2 টাকা দিলেও কিন্তু তোর পারপাসটা সলভ হয়ে যেত। তো এই ব্যাপারগুলো সামলানোর জন্য বাড়িতে যেমন একটা বড় লোকের দরকার আছে, তো মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওতেও কিন্তু একটা বয়স্ক লোক বা লার্জ ক্যাপে দরকার আছে। কারণ আজকে রিটার্ন ভালো দিচ্ছে, ফ্যামিলি তোর ভালো রান করছে, তুই সবকিছু করছিস, কিন্তু যখনই বিপদে পড়বি না, সবসময় মনে হয় যে পাশে একটা লোকের দরকার। তো যখন কোনো ফিনান্সিয়াল ক্রাইসিস আসবে, আমাদের এখানে ফিনান্সিয়াল ক্রাইসিস আসবেই কয়েক বছর পর কোনো না কোনো কারণে, তো তখন হবে কি, স্মল মিড ক্যাপ যেমন রিটার্ন দিচ্ছে, তো ওরা কিন্তু পড়বেও তখন অনেক বেশি, কিন্তু তখন একমাত্র লার্জ ক্যাপই হবে পোর্টফোলিওতে যারা আটকে থাকবে। এই নয় যে তারা পড়বে না, তারা কম পড়বে, মানে ধর স্মল ক্যাপ বা মিড ক্যাপ যদি 40-50% পড়ে, যেমন 2008 সালে আমরা স্মল ক্যাপকে 70-80%ও পড়তে দেখেছি, কিন্তু তখন লার্জ ক্যাপ হয়তো 20% পড়েছিল। লার্জ ক্যাপ পড়বে কম, তখন তোর বিপদের টাইমে যেমন বাড়ির বড় লোক কাজ করে, এখানে লার্জ ক্যাপ পোর্টফোলিও কাজ করবে, ও তোর পড়াটাকে আটকে দেবে। তখন এমার্জেন্সি কোনো টাকার দরকার হলে তুই লার্জ ক্যাপ ফান্ডটা সেল করে পারপাসটা সলভ করবি। মানে সবকিছুরই একটা দরকার আছে, তুই শুধু হাই রিটার্নের জন্যই খেলে যাবি, মানে জীবনের টাকা রোজগার করার জন্য দৌড়দৌড়ি করারও যেমন দরকার আছে, আবার ফ্যামিলির পিছনে টাইম দেওয়ারও দরকার আছে। তো এটাও তাই, তো স্মল মিড ক্যাপেরও যেমন দরকার আছে, ডেফিনেটলি তোর পোর্টফোলিও রিটার্ন দেবে, কিন্তু পোর্টফোলিও স্টেবিলিটির জন্য লার্জ ক্যাপেরও দরকার আছে। Thank you.